আফগাইলেছিল 5 আগস্ট না আইলে ভালো আফগাইলেছিল এই ধরা রাখাইছে সেই দিন ধরা হুদা তারা খাইছে ধরা তো সকলে খাইছে কি কারবারটা রে কি কারবারটা এই যে কালকাটা পরশু জানি এক হুজুরি দিয়ে ওয়াজ করতে আছে কাহারে যেই আশায় জমাই গেল রে জমানা খানাটা খাইয়া দিতে পারল না হুজুরের কথাটা আমার পছন্দ হয়েছে হুজুরের কথাটা আমার সাংঘাতিক পছন্দ হয়েছে আপনাদের মানুষের মেম্বার কইব ফুর্তি ফুর্তি লাগে আপনাদের মানুষের চেয়ারম্যান কইব আপনার ফুর্তি ফুর্তি লাগে আপনাদের মানুষের উপজেলার চেয়ারম্যান কইব এমপি কইব ফুর্তি ফুর্তি লাগে আপনি জানেন তার জবাবদিহিতা কত এটার ওজন কুদ্দুর আপনি কি বুঝেন কিয়ামতের ময়দানে না দেখা হইব সেই দিন দেখবেন কি কারবার যাইতে আছে দুনিয়াতে আপনি দেখছেন রে মন্ত্রী হইলে কি লাভ স্কুলের ফলাফানে মাইয়াফানে রাস্তার দুই কান্দাত খেলুইতে হে এ ফুল্লারে আতলারে লাড়তে লাড়তে তেবারে একবার লইরা ফুটা জিজ্ঞা গরমে ফরক লড়ুক লাড়তে আছে এবার ফুর্তি ফুর্তি লাগতেছে আব্বা আপনি দুনিয়াতে শুধু ফুলের মালা দেখছেন আপনি জুতার মালা দেখেন নাই আপনি লিখে রাখেন দুনিয়ার ফুলের মালা আসল হিসাব না আসল হিসাব হচ্ছে দুনিয়ার পরে যখন কবরে যাবেন তখন যদি ফুলের মালা হয় এটা হলো প্রকৃত ফুলের মালা ঠিক কিনা কয় এই জিন্দেগি কয়দিনের বেড়া কয়দিনের জিন্দেগি ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিকের অনুসরণ করা যাবে না আব্বা এই কথাটি কেউ কইতো না ডরে মনে করবো কইয়া কি বিপদে পড়ি তো আমি না কইলে আর কইব কেনা আমরা বাড়ি নাগাই সামনে ওরে বরদুশিয়া ওখান তো আমার দায়িত্ব এটা কোন আপনি রাগন আর হসন এতে আমার কিছু আসে যায় না কারণ আপনার টেহায় আমি খায়াম এই চিন্তা আমার নাই আপনার লোকে খাতিল রাহনের তো দরকার নাই আর উচিত কথা কনের পরে যেই খাতিল থাকবো এই খাতিলটা লাস্টিং করবো বেশি ঠিক কিনা কম চালাকি করে বুদ্ধি খাটাইয়া যেই খাতির এটা লাস্টিং করেন এটা চাইছি ধরা পড়ে গেলে ভাত ফাট দেখে ভাই মনেতে যে ভালোবাসা এটা হলো আসল ভালোবাসা মনেতে আপনি তখন বিচারবেন আরে নাগেশের হুজুর এই কথাটাই কইছিল রে কাফের বেদিনের জন্য অনুসরণ না করি অনুকরণ যেন না করি এটা বুঝি কথা কনের জায়গা এবার মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বই কথা মার হাবা কয় না জোরে কয় না বার হাবা এখন আল্লাহ কোরআন শরীফ কিতা কইল সূরাটার নাম সূরা আহজাব সূরাটার নাম কি সূরা আহজাব এই সূরা আহজাব এটা 21 পারার সর্বশেষ সূরা শুরু হয়েছে 21 পারার লাস্টে দিয়া 22 পারার ভিতরে ঢুকে গেছে গা এটার ভিতরে 73টা আয়াত 9টা রুকু আল্লাহ কইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ আপনি ডরাবেন ভয় পাবেন শুধু আল্লাহরে এই কথা আমার উদ্দেশ্য না এরপরে কি কয় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না এখন দেখেন শিক্ষা ক্ষেত্রে আমি বুঝাইয়া কইতে আছি বলে হুজুর আমার কাছে এত কঠিন কথা কইয়া লাভ আছে না কঠিন না করে সহজ কথা শিক্ষা এই যে আমরা প্রাইমারি স্কুলে পড়ি খুব খেয়াল করো এই যে কেজি স্কুলও পড়ি মক্তব্য পড়ি প্রাইমারি স্কুলও পড়ি দাখিল মাদ্রাসাত বরদুশিয়া হাই স্কুল বরদুশিয়া তারপরে বরদুশিয়া আদর্শ কলেজ এখানতে শেষ করলে পরে ডিগ্রি কলেজ এরপরে ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয় কলেজ এরপরে অনার্স করে মাস্টার্স করে আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের মতো ডক্টরেট করে লেখাপড়ার কোনো শেষ নাই এই যে লেখাপড়াটা এটার উদ্দেশ্যটা কী তা এই যে আমরা লেখাপড়া করি আমরা ফুটাইতে যে ভর্তি করাই আমারও 2 ছেলে আমি পড়াইতেছি আপনার ছেলে আছে না পড়াইতেছেন না তাই আমি ভাই পড়ান না সবাই যে আমরা ছেলেমেয়েরে পড়াইতেছি এটার একটা উদ্দেশ্য আছে যেমন আমি ভাত খাই কেড়ে খিদা লাগলে ভাত খাইলে ফ্যাট বড়ে আমি গোসল করি কেড়ে গাও ময়লা লাগলে বেশি গরম লাগলে পানি দিয়ে গোসল করলে শরীরটা ঠান্ডা হয় আমি এত টান গাও দিছি কেড়ে আমার শীত করে দেখে আমি এত টান গাও দিছি আপনি এত কম গাও দিছেন কেড়ে আপনার শীত কম দেখে আপনি এত কম গাও দিছেন আপনি এই একটা কাজও নাই কাঠের ভিতরে রং দিছেন কেড়ে কাঠের ভিতরে রং দিলে পানিও ধরে না কাঠটা লাস্টিং করে বালা মরিচার ভিতরে আপনি রং দিছেন কে আরে লোহার ভিতরে রং দিছেন কেড়ে লোহার ভিতরে রং দিলে মরিচায় ধরে না লোহাটা লাস্টিং করে বালা আর নইলে কয়দিন পরে
আমরা কাঠের জানালার ভিতরে শিখ লাগাইয়া চাইছি, ওই শিখের গড়াটা দিয়া পানি জমিয়া শুয়াইয়া কয়দিন পরে দেখি মাইক সবটা জায়গা রয়েছে, 2 জায়গা দিয়ে এরকম শিওন লইয়া 2 জায়গা দিয়ে লড়তেছে কেন, এটা দেওয়া লড়, এটা দেওয়া কুত্তা ডুহে বিলে রিকালা ভাল দিয়া তেও বাড়ি জায়গা এটা দিয়ে কোনো মতে ফাঁক করিয়া এই কারণে। তাহলে প্রতিটা কাজের একটা কারণ আছে। লোয়াত কেড়ে আপনি রং দিছেন, কাঠও কেড়ে রং দিছেন, আপনি কেড়ে চুল কাটছেন, আপনি কেড়ে নখ কাটছেন, আপনি কেড়ে গোসল করছেন, আপনি খাইছেন কেড়ে, আপনি পানি খাইছেন কেড়ে, এই সবগুলোর একটা না একটা কারণ আছে। কারণ ছাড়া আমরা একটা কামও করি না, ঠিক কিনা কর? তাহলে আমরা যত ঠেয়া পয়সা খরচ করিয়া তারে সকালবেলা ঘুমেতে তুললা, তারে কেজি স্কুলও পাঠান, তারে সুন্দর করে সাজান, তারপরে টাই কিনা দিছেন, তারে হাফ প্যান্ট কিনা দিছেন, তে কি সুন্দর করে সাজে, এরপরে তার কিফিনের ভিতরে বই দিয়া তার লগে তার মায়ও সাজে, স্কুলে যাই বলতে স্কুলে যাই বলতে আপনার তার মায়ের সকাল থেকে সাজা শুরু করছে, মনে হয় যেন এমনি স্কুলে ভর্তি হয়েছে। আর এই যে বেশি সাজতে পারে তার নাম্বার বেশি, এই একটা প্রতিযোগিতা চলতে আছে। স্কুলে যাই বলতে এমনির হুঁশ নাই, ঠিক কিনা কাও? তে শুধু থাকতে এই যে সকলে যে স্কুলও যায়, কেজি স্কুলও এমনি চাইয়া কত কানছে, আরে মানুষের কফারও স্কুল নেই, আপনার কফারও স্কুল নাই, তেও বলে না আমিও স্কুলও দিতাম পারি না, তারে রইদ হালাইয়া তেল দিয়া টাইম না বড় করতেছে, তাড়াতাড়ি স্কুলও নেওয়ানের লেগিয়া। কে রে কারণটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্যটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্য হইল, খুব খেয়াল করেন, সিহন কথা, এটা আমার মূল মেসেজ, এটা আমার মূল উদ্দেশ্য আজকে ওয়াজের। লেখাপড়ার উদ্দেশ্য হইল, আমরা যে মা বাপের ঘরে হইছি, আমরারে কইছে কয়, আগে মুরব্বীরা কইতো কয় মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা তারে বানাইছে ফুট। কইতো নিও কথা কথা কইতো নি, মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা হুজুররা মিল্লা বানাইছে তারে ফুট। অর্থাৎ প্রতিটি মানুষ এক একটা পশু। গরু যেমন একটা পশু, মানুষ যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, পিঁপড়া যেমন একটা প্রাণী, ঠিক মানুষও একটা প্রাণী। মানুষ হইল কেমনে? মানুষ হইল, মানুষের ভিতরে কিছু 2টা গুণ আছে, 2 ধরনের গুণ আছে, একটারে সদ্গুণ আর একটারে কয় বদগুণ। এইটাই আমরা ফিরসাবরা কই কুড়িপু আর সুরিপু। এই কুড়িপুগুলারে ধ্বংস কইরা সুরিপুগুলারে জীবিত কইরা যখন একটা মানুষের মাধ্যমে বিকাশ ঘটে, সুরিপুগুলো সাহসিকতা, সত্যবাদিতা, পরশ্রীকাতরতা থেকে মুক্ত হওয়া, পরনিন্দা না করা, গিবত সুগলখুরি না করা, তখন মানুষটারে কি কয় মানুষে, এবারে দেখ সত্যি এবার একটা ভালো মানুষ রে, এবারে কোনো মানুষের সাথে ফাঁসে নাই, কেড়াই কিতা কইলে এবার এটা শুনেও না, একটা গিবত সুগলখুরিত নাই, চায়ের স্টলের আড্ডাত নাই, জীবনে মিশা কথা কইতে দেখছি না রে, কলজাত ছুরি লইতে পারে, এরপরেও মিশা কথা কয় না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া তাহে রে, এরপরে এবারে ভিক্ষা করে না, এবারে সিটারি ভাত ফাটিত পাইছি না রে, এবারে যেইটা কথা কয় কাম লাগলে আগের দিনে ইয়া মাপসাইয়া যায়, শুক্রবারে টেহা দেওয়ানোর কথা, শুক্রবারে টেহা দিত না পারলে বিশুদ্ধবারে আইয়া কইয়া যায়, ভাই শুক্রবার আপনি টেহা দেওয়ানোর কথা, আমি তো টেহাটা জোগাড় করতে পারছি না, ভাই না আমার কিছু মনে করেন না, হ্যাঁ দিয়ালাম, এই 2-3 দিনের ভিতরে আবার ইনশাল্লাহ দিয়ালাম, আপনি টেনশন করেন না। এইরকম যখন মানুষটা হয় তখন তারে মানুষ কয়। আর এই রকম না হইয়া যখন পশুর আচরণ করে, তার ফুতে স্কুলে ভর্তি হয়েছে, তে খেতের তাইয়া সেরা তার স্যাত উঠটা রয়েছে, গরুর বিলে সুটটা গেছিল গা, গরুর লোকে না পাইরা তার স্যাত বাইরা রয়েছে, গাম দেওয়া রয়েছে শরীরটা, এর ভিতরে বউয়ে আইসে পরে, বউয়ে কিতা জানি কইছে, তোমার ফুতেরে তুমি কাম লাগলে পাত্র নিয়ে রাখো, না হলে কিতা করো, এখানে জ্বালাইয়া আমার সারখার করে লাইতেছে, তার গিয়ে দৌড়ান দিয়া ফাইয়া ফাজুনটা দিয়ে এমন ফিডা তার মায়াইয়া কয় তুই একটা গরু হইছ, কয়নিও আমার কথা না, কয়নি ফুতেরে কয় তুই নাতিটার এমনি ফিটলি, ফুতরে তুই আমার ঘরে একটা গরু হইছ, তুই কি তার গরু মনে করছ, তুই এমনি একটা ফিটলি, তারে গরু কইল কে রে, তে গরুর মতো আচরণ করছে। সারে তে যখন স্কুলেও গেছে, তে পড়া পারে না, সারে কই তুই একটা গাদা হইছ, তার কি কান্ডি বড় হয়েছে গা, গাদার কান বড় বড় থাকে, তো তার কান্ডি যেদিন বড় হয়েছে এই দিন সারে তারে গাদা কইছে, বিষয়টা কি এইরকম? তে পড়া পারে না দেখা তারে সারে গাদা কয়, তে গরুর মতো আচরণ করছে দেখা তারে গরু কয়। আর আপনি যদি মানুষ হইয়াও হাত আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, আপনার যেমন আছে আমারও আছে, আপনারও 2টা চোখ আমারও 2টা চোখ, আপনারও একটা নাক আমারও একটা নাক, আপনারও 2টা কান আমারও 2টা কান, আপনারও একটা মুখ আমারও একটা মুখ, আপনারও 2টা পাও আমারও 2টা পাও। একজনরে খারাপ কয়, একজনরে ভালো
ভালো কয়, কারণ একজনে মানুষের গুণগুলা অর্জন করছে, আরেকজন পশুর মতো আচরণ করছে। এই দুইটা পার্থক্য যেন সৃষ্টি করা যায়, এই জন্য আপনি আপনার বাচ্চারা লেখাপড়া করান, ঠিক কিনা? এবং লেখাপড়ার মূল উদ্দেশ্যই নেই, লেখাপড়ার মূল উদ্দেশ্যই নেই যে তে পশুর মতো ব্যবহার করতো না, অসৎ আচরণ করতো না, অন্য ফলাফেনে বেয়াদব হয়। আমার ফলায় লেখাপড়া করে বেয়াদব হইতো না। আমার ফলায় বাসে উঠলে যখন দেখবো যে বুড়া বেরিয়ে থেকে রইছে, আমার ফলায় উঠটা সিট দিয়া লাগব। আমার ফলায় রাস্তা দিয়ে আটতে লইলে সালাম দিব, তে বেয়াদবি করতো না। মুরব্বীরারে দেখলে মাথা রইয়া সাইডে দিয়া যাইব গা, তে বিড়ি টানতো না। বিড়ি টানলেও তে মুরব্বী দেখলে ইউট টান লইয়া লাগবো, বিড়ি ভিতরে ফেল ঘুরাইলেই মতে, তে মুহের দোমা বেড়ে সিফা দিয়ে ধরে রাখবো। তারপরে ওতে বেয়াদবি প্রকাশ করতো না। ভাইও, এই উদ্দেশ্যে লেখাপড়া, এই উদ্দেশ্যে নবী রাসূল, এই উদ্দেশ্যে কোরআন, এই উদ্দেশ্যে ইসলাম, এই উদ্দেশ্যে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? এত আয়োজনের পরে, এত চেষ্টার পরে আল্লাহ কি কয়? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। এই বরদুশিয়ার মানুষরা, নাগাইশার মানুষেরা, সাল্লা সারিফাইডার মানুষরা, সুডুদুশিয়ার মানুষরা, কল্পবাসার মানুষরা, কালাবুড়ার মানুষরা, হুনো, তোমরা কইতে আসি কাফের বেদিন যারা, তারার মতো তোমরা আচরণ কইরো না। তারা যা করছে তোমরা তা কইরো না। তোমরা যদি তাই করো তাইলে তুমি কেমনে নবীর উম্মত হইবা, কেমনে তুমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করবা, কেমনে আল্লাহর মাকবুল বান্দা হইবা? কাফের বেদিন যা করছে তা কইরো না। কাফের বেদিনরা কি করছে? কাফের বেদিনরা নারীর অধিকার দেয় নাই, কাফের বেদিনরা মার সাথে ভালো ব্যবহার করে নাই, কাফের বেদিনরা জুরজার মুল্লুক তারভাবে চালাইছে, কাফের বেদিনা মানুষের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অন্যায়ভাবে নিপীড়ন করেছে। ওই তারা যা করছে তোমরাও যদি তাই করো তো তোমরা তো তারার মতো হয়ে যাইবা গা, গত 17টা বছর যা করছে, ঠিক কিনা কম? যেমনে জোর জেহেন দিয়া জোর খাড়াইতে পারছে। জামাই বউয়ে কাজ্যা লাগ যাচ্ছে, এটা তো হইতেই পারে। জামাই বউ কাজ্যা তো হইবই, একখানে চলতে গেলে ফাইলে ফাইলে তো বাড়ি খায়, আইনে খায়নিও, আমার কথাটা খায়নি। জামাই বউ চলতে গেলে ছোটোখাটো ঝগড়া হইবই। আমি এইরকমও দেখছি, আমি নিজে দেখছি যে জামাই একদল করে, বউয়ে আরেক দল করে। বউয়ের দলটা সরকারি দল দেখা বউয়ের পক্ষ লইয়া এই সরকারি দল লুকাইয়া জামাইরে কন্যাইয়া লেফাইটটা লাগছে। তার কথা তুই কার গাও আদ দিস বেড়া, দলীয় লোকের গাও আদ দিয়ে বইয়া রিসুত বেড়া চিনছ তখন। হ্যাঁ, বউয়ারে যে কুতুর কন্যাই বইটাও তার কফারত না। কন্যার বাহি কথা, কন্যা তো দূরের কথা। বউয়ের লোকে কুতুর কার্য হয়েছে, এটা লইয়া মেলেতে ঠক যে তার বউয়ে জিতছে, কারণ তার বউয়ে দল করে। আহারে মুসলমান ভাইও, কষ্ট লাগেও, কষ্ট লাগে। এই জাতি ধ্বংস হয়েছে কখন? যখন তেলকে তেল বলতে ভুলে যায়, অন্ধকারকে অন্ধকার বলতে ভুলে যায়, আলো আর আধার একসাথে করে ফেলে, তেল আর পানি এক হইয়া যায়, তখন আর এই দেশের ভিতরে দেশ থাকে না। এই দেশটা হয়ে যায় একটা সড়ক, মন মতো একটা রাজ্য, মগের মুল্লুক হয়ে যায়। এটা হয়েছেও তাই। এই দেশ যে যেমনে পারছে, আর না হইলে বেড়া তুই নির্বাচনের আগে তোর বিডার মধ্যে তুই একটা ঘর তুলতে পারছ না। কত কষ্ট করে চলছ তুই, ফাঁস করছ বিল্লা, তুই কয় টাকা বেতন পাস? বাংলাদেশে একটা এমপি কয় টাকা বেতন পায়, একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়, একটা উপজেলা চেয়ারম্যান কয় টাকা বেতন পায়? এই কয়টা বছর রাজনীতিকরণ গেলে এমন টাকা টাকা, মালয়েশিয়া বাড়ি, তারপরে আপনার এই কানাডায় বাড়ি, আর বিডা বাড়ির তো কী তো হয়েছে এটা কইতামে পারতাম না। এটি আইলু করতে, এই কোত্থেকে আসলো এইগুলা হচ্ছে ওই মানুষ নামের কলঙ্ক। আমরা মানুষ হতে পারি নাই। আমরা যদি মানুষ হতাম, ওই উমরের মতো যদি আমরা চিন্তা করতে পারতাম, আমরা সোনার মানুষ হয়ে যেতে পারতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা বানানোর লেগে হগলে গিয়া ধরছে, উমরে কান্দে, কয় ও আমার যে তোমরা এই ফোজাটা কান্দ দিতে চাও, আমার তো ডর অন্য জায়গা। কয় কোন জায়গা? আমি আছি মদিনার শাসক, আমার যে প্রেসিডেন্ট বানাইতে চাও, ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায়, সুবহানাল্লাহ কয় না? তো কুত্তা, কুত্তা মানুষের কথা কয় না। ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমি উমরকে ডাক দিয়া জিজ্ঞেস করে, উমর রে, ওমর কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দাও। সেই দিন আমি কি জবাব দেব এই ভয়ে
আমি মদিনার প্রেসিডেন্ট হতে চাই না। বলো সুবহানাল্লাহ। সবাই মিল্লা বানাইতো চায়, উনি ওই তো চায় না। আপনি এটার ওজন কত বুঝেন? আপনি এটার কি ওজন বুঝেন? আপনি আপনি কি এটা বুঝেন ওজন? আমি থাকবো না। এটা মানুষে যদি আমার জিগায় না গাইসার কীরকম দূরে বরদুষিয়া, তখন আমার একটা শরম না? এই শরমটাতে বাসনের লেগে আওয়ান আর কি এর ওয়াজ। ওয়াজ করবো ইনশাল্লাহ। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই, ওই মানুষের জন্য আমার কইতো না পারে যে আপনি কি এর বক্তা হইছেন, এলাকার মানুষের আপনি এটা দাওয়াত দেয় না, এটা যেন না কইতে পারে, এটার লেগে হাজিরা দেওয়ান আর কি। আমিন কর। ও বি কইতেন না? আমিন কর। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, কোনোভাবেই আমরা একটা মুহূর্ত সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের আলোচনায় আমরা যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। আবারও সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদের কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পথপ্রদর্শক হিসাবে, দিক নির্দেশক হিসাবে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আর এই নবীদেরকে যেই নিয়মাবলীর মাধ্যমে মানুষকে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন, ওইগুলাই হলো আসমানি কিতাব। আর আমাদের জন্য যে দিক নির্দেশনা পথ চলার পথেও, তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তার নাম কোরআনুল কারীম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই যুগে যে আসমানি কিতাব দিয়েছেন, ওই যুগের নবী রাসূলদেরকে ওই কোরআন, ওই আসমানি কিতাবের মডেল বানিয়েছেন, নমুনা বানিয়েছেন। আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে যখন জানতে চাওয়া হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের ছোট আম্মা, বলেন সুবহানাল্লাহ। নবীদের বিবিগণ আমাদের মা। আমাদের যিনি নবী, তিনি হচ্ছেন আমাদের রূহানি পিতা। আর ওনার যতজন বিবি আছে, ওনারা সবাই আমাদের আম্মা। ওনারা সবাই আমাদের কি হয়? কথা বলবেন না সবাই? ওনারা আমাদের কি হয়? আওয়াজ কি শোনা যায় না? মাইকের আওয়াজ শোনা যায়? তা বোঝা যায় না? আমার তো দেহে কত যাইতে যেতে দেখেন, আজ যা দেহনের লেগে কি গেছে। আচ্ছা, আমি মাহফিলের পরে দাঁড়ায়াম, সাইয়া যাইবেন। হ্যাঁ, আমার সাউনে বড়, এই আইসের কথা না।
নাগাইশের মুস্তাক ফৈজিরে বরদুশিয়ার তারা দেখা যায় না কইলে তো চিটাগাঙ্গের তারা কিতা করা তারা দেখলে ছবি তুললা লইয়া অন লাগবো যে আমার দেখনের কি আছে কথা শোনা গেলে দোষারে কথা কয়েন আমি যখন যেটা জিগাই এটা কইয়েন হ্যাঁ কম সুবহানাল্লাহ মাশাআল্লাহ কইছে আবার অবিও কইছে হ্যাঁ মাশাআল্লাহ সবাই বলেন মারহাবা আবুল কালাম ভাই কইছেন রে কইছে হ্যাঁ বলেন মারহাবা যেই কথাটা বলতেছিলাম আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদার মদিনা মক্কার মুতি মদিনার জুতি দুকুলের সাথী ফখরে মৌজুদাত সৈয়দুল আনাম রহমত দু আলম হুজুরে পারনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজির বিবি হইল 11 জন কয়জন কথা কয় না কয়জন তা আমি 10 জন দেখাইতাম পারছি আরো একজন 11 জন 2 জন বিবি মাইকটা ঠিক করো আরেকটু প্রোগ্রাম আছে আমরা মুবারক ভাইয়ের আবার 4-5টা মাহফিল থাকে এবার আবার 1-2টা হয় না সবাই কোন আমিন তো যেই কথাটা বলতে খুব খেয়াল করে একটু শুনেন আহারে ভাই মাইকটা তো এরকম করলে হবে না তো এই যে আওয়াজ হচ্ছে বেশি প্রতিধ্বনি হয় ইকুটা বন্ধ করে দাও ইকু টোটালি অফ হ্যাঁ সবাই কোন আমিন এবার শোনা যাচ্ছে ক্লিয়ার ওকে ফাইন আমি আরো কাছে এসে বলবো যেন আপনাদের শুনতে সহজ হয় আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন কোন আশায় দাঁড়িয়ে রয়েছে কনের লিগে এবার হাইদা বইব ভাই সে হ্যাঁ দাদা বসা সেটা একটা খেরা দেয় হ্যাঁ আজ যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগায় বসেন হ্যাঁ কোথায় এদিক দিয়ে এদিক দিয়ে একটু আগান ছেলের আগাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে আগাও ও মা তো হ্যান থেকে এখন একটাই আপনারা যারা হ্যানের আছেন হ্যানের আগ্রহী হইতে না সবাই আগে আসে হ্যাঁ সবাই বসেন আগে বসেন যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে পড়ুন একজন লোকও দাঁড়াই থাকেন না শুরুই করলাম না ঘাড়া দিয়া লাইছি যেখানে যার জায়গা আছে ফাঁকা জায়গায় দিক দিয়ে আছে বামে আছে ডাইনে আছে আপনারা সবাই এখানে এসে বসেন আমার বিরক্ত করেন না হ্যাঁ আমি সময় বেশি নেব না মূল মেসেজটা আমি যেটা বলতে চাই এটার জন্য আপনাদের সামনে তুলে ধরতে কথা করেন না এটার জন্য আমি তুলে ধরতে পারি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে কবুল করে সবাই কোনা আমিন তো বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আমাদের যিনি নবী ওনার বিবি হইল 11 জন কয়জন 11 জন এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে তোমরা কইতা না তোমরাও কই হ্যাঁ কয়জন 11 জন আমাদের যিনি ছোট আম্মা নবীর বিবিগণ উম্মতের জন্য মা এজন্য বলে উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা হচ্ছে নবীর বিবিরা তো আমাদের ওনারা 11 জনই আমাদের আম্মা আমাদের বড় আম্মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন আমাদের সাহাবাদের ক্ষেত্রে পুরুষ হইলে আনহু পুরুষ হইলে কি বলতে হবে যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তো মাশাআল্লাহ শিক্ষা লাইছেন অনেক কিছু হ্যাঁ এই দেখছেন রবি ভাই উঠতে এটা শিখতে পারছে না খাইছে ধরা আচ্ছা তাইলে পুরুষের ক্ষেত্রে হু আর মহিলাদের ক্ষেত্রে হা আনহু আনহা এটা সারা জীবন মনে থাকবে না ইনশাআল্লাহ কথা কইতা না তুমি মাথা লড়ো কি হত্যা তে আবার চাই কারে কই তোমার এতকুল হ্যাঁ আমিন কও যেই কথাটা বলতেছিলাম তাইলে আমাদের যে ছোট আম্মা ওনার কাছে সাহাবারা গেছে দৌড়াইয়া গেছে গিয়া কয় আম্মা কয় কে আমরা নবীর সাহাবারা আসছিলাম ও কেন কয় আম্মা জানতে চাইছিলাম নবীর চরিত্র আমরা অনুসরণ করব আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর
রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন কুল। খুব খেয়াল করেন, মনোযোগের সাথে খেয়াল করেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীরভাবে খেয়াল করবেন। আর প্রধান অতিথি এবং সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার জন্য আমার দেখতে পারেন। আব্দুল কাদের একটু অনেকটা ঘুরে দেয় আব্দুল কালাম ভাই চেয়ারটা, এই তাইলে ওনার সুবিধা হইব। কারণ 14 গ্রাম একবারে আমি বরাবর বইয়া পরে আমার ফের চাইতো গিয়া গাড়ে ব্যথা পাইছে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার একটু ঘুরে দাও, হ্যাঁ ঘোরাও আর একটু ঘুরে, হ্যাঁ থ্যাংক ইউ। সবাই বলেন মারহাবা। মানে আমি যে ওয়াজ করাম আবুল কালাম ভাই গুলাম আমার ভাই সাউন্ড লাগবো, এবার মনে ধরলেও সাউন্ড লাগবো, না ধরলেও সাউন্ড লাগবে। তো সাইটো গিয়ে এবারে বইয়া থাকবো, এমনি চাইবো, এমনি তো গাড়ো তো ব্যথা হইবই। আর কি 2-3 মিনিটের ব্যাপার, 1.5 ঘন্টা 2-1 ব্যাপার না এটা। থ্যাংক ইউ। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। সব হইছে না আপনার ভাই? অনেক সব হইছে, হ্যাঁ সবাই বলেন আমিন। তো আল্লাহ কয়, এটাকে যখন কোরআন শরীফের আয়াত কইতে আসি, কুল হে রাসূল আপনি বলুন। কারে কইতাম? কয় দুনিয়ার যত মানুষ আছে সবাইকে আপনি বলুন। মানে আপনারও জন্য কইতে আছে। মনে করো ওহন যদি নবী থাকতো তো নবী যে আপনারও কইলন, কি কইলন? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একবার সহজ করে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। আর আমি বুঝানোর ভিতরে ভালো, অনেকে কইছে আপনার বুঝানি সুন্দর হয়। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। আর আমি তো এলাকার মানুষ না, বরদুশিয়ার তারা কিতা কইলে বুঝবো, এটা আমি যে দূর বুঝি না, হারবাটা কিন্তু বুঝবো। আমরা মনে করো এখন যদি সৌদি আরব লন্ডনতে যদি অভিবাহী একজন লোক লইয়া হইতো ইংরেজ, আন্না সেটা যদি আমরা হাফকালমি তো উঠাই দিত। তো এক কেসি ফারনের আগে এটা তো দুপুর না, তো ফেরে গেল কইল। আর আমরা মাসাল্লাহ ফলা ফেলে দৌড় দিয়া লাগে না ধরন ছাড়া। হ্যাঁ আমরা নাগাইশের তারা বরদুশিয়ার তারা হাফকা যদ্দূর বুঝিয়া এটা কোনো লন্ডনে নয়েছে বুঝতো না, পারতো না। তা এটা আমি ওইটা মোটামুটি বুঝি ভালো মাশাআল্লাহ। এই জন্য তোমরা বুঝাইয়া কইতে আমার সহজ। আমিন কও, খুব খেয়াল মনোযোগের সাথে। হ্যাঁ কি কয়? কুল, আল্লাহ কয় নবীরে কুল হে রাসূল আপনি বলুন। তো নবীজি কয় কি কইতা? কয় কোন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো ঠিক আছে। এখন আমি আপনারা জিজ্ঞাসা, আমরা এখানে যারা আছি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? এটা কোনো খামখেয়ালির কথা না, এখনো দুম ধরে থাকলে কিন্তু খবর আছে, এটা ইমানের প্রশ্ন। আপনি যদি করেন তা আমি যে গেলাম আল্লাহরে ভালোবাসতেন চাননি, তা আপনি দুম ধরে লইলেন, মানে আপনি ভালোবাসতেন চান না, এটা প্রমাণ হইল। তো সবখানে কি দুম ধরে থাকা যাবো? সকলে খাইয়া লাইতেছে, আপনি বেহতের মেশের মতো বইয়ে থাকবেন কিন্তু এটা না। হাদনের লেগে বইয়া থাকা দরকার আছে? সবাই কোন আমিন। হে রাসূল আপনি বলুন, আপনি তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? মানুষকে আপনি জিজ্ঞেস করেন। তো আমি আপনারা জিজ্ঞেস যাই, বরদুশিয়ার তারা, ছোটদুশিয়ার তারা, আমরা এই ফোদ্দারপাড়ের তারা, তারপরে গিয়ে হেগুলদিয়া যারা, এই কলফাস, তারপরে গিয়ে দামদুলতে যারা আইসেন, কালামুড়াতে যারা আইসেন, নাগাইশের হোসেন দিয়া, তারপরে যারা মোটামুটি আমরা আইসি, এখন আপনারা আমি জিজ্ঞাসা, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চান? সবাই চান? আমিন কর। আচ্ছা, তা আমরা যদি ভালোবাসতাম চাই তো কি করতে হইব? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুকরণ করো। সুবহানাল্লাহ কইতেন না? কথা আল্লাহ কোয়াইতাছে নবীরে দিয়া, খেয়াল করেন, সাংঘাতিক বিষয়। এখন কথাটা কার কোয়াইতাছে? কারে দিয়া? নবীজিরে দিয়া কয় আপনি কোন? তো নবীজি কইতাছে কোন? আল্লাহ কিতা কইতাম কোন? কয় কোন যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? তো তখন সকলে কইছে হ আপনি আল্লাহরে ভালোবাসতাম চাই। কইলে তাহলে একটা কাম করো, যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ কর। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা। অর্থাৎ এই জায়গাটা আমরা দেশের কিছু হুজুর এটা হয়তো বুঝে না, অথবা বুঝা গোপন করে কিনা আমি জানি না। তারা কয় যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, এই কথাটা ডাইরেক্ট কই আলায়। বিষয়টা এত সোজা না। আপনি মুহে ভালোবাসার কিন্তু একটা দাবি আছে। আপনি যদি কোন যে হুজুর আপনাকে আমি ভালোবাসি, এটা আপনি প্রমাণ দিতে হবে। আপনি মুহে খালি আমার দেখলে কবেন আমি ভালোবাসি, তা আমি এটা শুনলাম মুখস্থ করে লাইছেন আপনি, এটার নাম ভালোবাসা না। ভালোবাসা কিন্তু সাংঘাতিক জিনিস, ভালোবাসা কঠিন জিনিস। ভালোবাসার প্রমাণ দিতে হয়। মুখে বলা সহজ,
কাজে প্রকাশ করা কঠিন। ফুতে যে বাপেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে, বাপে যে ফুতেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে, মানুষ যে মানুষকে ভালোবাসে এটার ভিতরে একটা স্বার্থ আছে। তারপরে এই যে অবি কইল না আপনার লগে যে আমি সমাজদারে আমেরিকা আর লন্ডন থাকা এখানে, এটার ভিতরে একটা স্বার্থ আছে। বলে এবার আমার কী স্বার্থ, নাকি নির্বাচন করবো নাকি, না এর চেয়ে বড় স্বার্থ আছে। ভালোবাসা এমন একটা জিনিস, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবাসা সাংঘাতিক একটা টান, ভালোবাসা সাংঘাতিক একটা অনুভূতি। এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে, এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে। মানুষ যদি মানুষকে ভালো না বাসতো, শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকতো, তাহলে অবির মতো মানুষ এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই। আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ গিয়া চাকরি করার এবারের কোনো ঠেহা নাই। এবারে বাইক গৃহস্থী করলে সেটা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া যার যার মেহনত তেতে কইরা শুধু আমি আমি আমি, তো হইলে আর এত বেশি মেহনত লাগে না। কিন্তু যখনই আমি তুমি আমরা, তখনই মেহনতটা বেশি, ঠিক কিনা কর? এখন সহজ হিসাব, খালি আমি চারটা ডাল ভাত খাই, আমি মুস্তাক ফয়েজি খাইলে কি তা খাইয়া চাইছি না সাফি তোলা কথা যেটা মনে করছে এটা কি কইলি তা সাফি তোলা আমার যাওয়ার দিয়ে না খাওয়াইলো না তারা। আর এই এমন খানা খাওয়াইছে, খানাটা না আমার শেষ, ফ্যাট ফুটফুটা করে পুরা শেষ, আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না। এর ভিতরে দিয়ে সব খাওয়াই টাওয়াই সাইরা হ্যাঁ কয়, আমি কই কিতা হুজুর আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম, আপনার যে ডায়াবেটিস আমার ছোটো ভাইও কইছে, এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত, চিনি মুক্ত, সুগার মুক্ত। এই মিষ্টির কেজি হলো 1400 টাকা, এইটা আপনার লেগে আনছি, ওখান খাইবেন। আমি কই ভাই আপনি আমার দৈরা কত মারতেন পারবেন, আমি কোনো আর খাইতাম পারতাম না। আমার মোটামুটি যে দূর পর্যন্ত খানা এর বেশি আপনি খাওয়াই লইছেন আদর করিয়া, আমার ওখান খাওয়ান যে কানতাম ফারাম, খাইতাম পারতাম না। পরে হেবারা করে তো দামি মিষ্টি দিয়ে আনলাম, আপনি খাইতেন না। তা আমি করলাম ঠিক আছে, আমি 2 ঘন্টা তো ওয়াশ করাম, ঠেকনা কুদুর খালি হইলে যাইতে দেহে এদরা খাইয়া যাইতাম পারিনি। 1400 টাকা কেজিটা খেলা কথা। এরপরে আওয়ানোর সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিরি দেখলাম মজায়, তো কইলাম প্যাকেট করে দিয়া দাও, রেখা খাই। আমি কি হতাম বহন খাইতাম পারছি না যখন। এর দূরে তো, আরে এর দূরে তো ফ্যাটটা বইরে গেলে গা, খানার ফেলছাইয়া কানতা পারবা, খাইতে পারতা না। এরপর তো আমরা তো না জানি না ফানা, ঠিক কিনা কও? তাইলে নবীরে যে আপনি কইয়া লাইবেন ঠেলার লগে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, বিষয়টা তো সহজ না, তো বিষয়টা তো সহজ না। ভালোবাসা কারে কয়? ভালোবাসা হচ্ছে, এবার বুঝেন, বুঝাইয়া কইতে আসি, ভালোবাসা হচ্ছে নবী যেমনে চুল কাটছে আপনি এমনি চুল কাটবেন, নবী যেমনে মুছ কাটছে আপনি এমনি মুছ কাটবেন, নবী যেমনে দাড়ি রাখছে আপনি এমনি দাড়ি রাখবেন, নবীজি যেমনে খাইছে আপনি এমনি খাইবেন, নবীজি যেমনে কথা কইছে আপনি এমনি কথা কইবেন। নবীজিরও আব্বা আম্মা আছিল, ওনার আব্বা আম্মার লগে উনি যেই ব্যবহার করছে আপনার আব্বা আম্মার লগে আপনি সেই ব্যবহার করবেন। ওনারও ছেলে মেয়ে ছিল, উনি ওনার সন্তানের লগে যেই ব্যবহার করছে আপনি আপনার ছেলে মেয়ের লগে এই ব্যবহার করবেন। উনি একটা সমাজে বাস করত, ওনার লগে অন্যের ঘর আছিল, এই প্রতিবেশীর লগে নবী যা করছে আপনি যদি নবীরে ভালোবাসা থাকেন আপনার প্রতিবেশীর লগে আপনিও সেই ব্যবহার করবেন। নবীও বাজার কইরা খাইতো, নবী দোকানদারের লগে যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনি এই ব্যবহার করবেন। নবীও মানুষের ভাই কাম করছে, কাম করতে গিয়া এবার আমরা তো নিজের ক্ষেত যেই রহ আরেকবারের ক্ষেত গেলে তো আরেক রহ রে এতে দেখবা নিজের ক্ষেত 5-6 ঘন্টা দাইয়া লাইতে একলা, ঠিক নি রে? আর মানুষের ক্ষেত নিলে তে একটা গোসা কাটটা আবার সুজা হয়, আবার উবুত্ত হয়, কাটতে কাটতে আছে তো। এই কথা কি তুমি বলছো? সরি বলো, বলো সরি বলো, বোকা কথা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। খুব খেয়াল করে শুনো, শব্দ করবা না কেউ। তো এখন নবীজি কেমনে মানুষের বাইত কাম করছে, নিজের ঘরে যখন কাম করছে মানুষের ঘরে যখন কাম করছে 2 রকম ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নবী নিজের ফুতেরে যেমনি আদর করছে মানুষের ফুতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে। এইরকম আপনি পারেননি? আপনি পারেন না তো? আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইকুল পারতে আছে, আপনি তলে দিয়ে 8টা যেতে লইছে পরে খসখসি করতে আছে, উপরে ফেলছে কায়রা
আম্মা আমি না কত থাক তো থাক, যেহেতু আম্মা আমি না কইয়া লাইছে এখন এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডির ফুতে তো এই জায়গাটাতে যদি এবিডির দেওয়ারের ফুতে হইতো কিন্তু না কারবারটা কিনে গেল রে এবারে পুরোটা বাড়ি একখানো করে লইলে মিনিট খানেকের ভিতরে যখন কইছে ক্যাডারে দেখো আম্মা আমি না এবারে ধুম ধরে বদলা টলে বাইতে পড়ছে না। আর যখন কইল দেবরের ফুতে শাসি আমি না কত রান লাগিয়ে তো গাছ এখন রহছে না, তোমরা যা শুরু করছো তোমরা এ কত করে ভিতরে চিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানো করে লাইছে। এটার নাম ইমানদার না।